যাইতেছি পুরান ঢাকা। আজকে পুরান ঢাকা সব দেখছেন। এটা জিগজ্যাগ পাতি হইব। আমরা বর্তমানে পুরান ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বিখ্যাত জায়গা হচ্ছে পুরান ঢাকা। এটা মনে করেন মাত্র সন্ধ্যা হয়েছে। কে আছে আমাদের সাথে? তামজিদ কই? লাইটিং পুরান ঢাকা দেখেন, প্রায় 1:45 বাজে। আমি আমার ছেলেদের নিয়ে তামজিদ কই যানজটের সেরা তোর তো হাতই তো সুদা হয় না, তোর হাত সুদা করে পারস না। আহা যাবে যাবে না, সাইড নিতে পারলে আমি টাকা দেবো। ওই বেটা তুমি এই তরকারি গাড়িটা এত দূরে নিও না। সেই কুখ্যাত গুলিস্তান, যে জ্যামের জন্য পা রাখা যায় না। দেখেন কত ফাঁকা এখন। আছে কিছু বাস এবং কন্টেনার, কিন্তু যে পরিমাণে ফাঁকা আছে এটা 100 ভাগের 90 ভাগ বলা যায়। 10 ভাগ যানজট নাই, মানে ফাঁকা আছে 90 ভাগ। দেখেন বাসগুলো অনেক, কিছু কিছু বাস আছে যেগুলো স্ট্যান্ড করে রাখছে। বড় রাস্তা যেহেতু, তো 2 সাইডে স্ট্যান্ড করে রাখছে। যে আমাদের তামজিদ আজকে কার সাথে বসছে? অটো দিয়ে বের হয়েছে যেহেতু। হ্যাঁ, ওদিক দিয়ে ঘুরে আসতে পারবেন? আসতে পারবেন, যান, সমস্যা নেই। একদম দেখেন আমরা মাঝারের সামনে থেকে এই যে এখন টার্ন নিতেছি।
একদম ফাঁকা, দেখছেন? রাস্তাগুলি দেখলে একটু মনের ভিতরে সামনে না শান্তি লাগে। আমার আশেপাশে একদমই গাড়ি নেই, দেখছেন? মোবাইলে দৌড় দিয়ে নতুন করছে। আমরা বাইতুল মোকাররম থেকে টার্ন নিচ্ছি। এই হচ্ছে বাইতুল মোকাররমের নতুন গেট। আমার আশেপাশে কিন্তু গাড়ি ঘোড়া নাই বললেই চলে, কারণ এই সমস্ত এলাকায় এত যানজট থাকে, মানে চিন্তার বাহিরে। এই সমস্ত এলাকায় এত যানজট থাকে, চিন্তার বাহিরে। আপনি পা ফেলতে হলে বুঝে শুনে ফেলতে হয়। আর এখন আমরা যবে বের হয়েছি, দেখেন এই সমস্ত এলাকায় এখন দু একটা কন্টেনার এবং বাস চলাচল করতেছে। এটা হলো 0 পয়েন্ট। 4টার অর্ধেকের বেশি। হ্যাঁ, এটা হলো 0 পয়েন্ট। দু একটা জিনিস খালি করতেছে। এই 0 পয়েন্টের সামনে দিয়ে আমরা সচিবালয় থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে আসলে পরিবারের সাথে, মতলব বিশেষ করে সন্তানদের সাথে যখন আপনি এরকমের একটা সময় কাটাবেন, তখনকার ফিলিংস আপনি নিজের সাথে যে এদের কি পরিমাণে কানেকটিভ, সেটা আপনি ফিল করতে পারবেন। তো এটা তো জাস্ট একটা স্মৃতি হয়ে যাবে। আজ মানেই তো কাল হয়ে যায়, আজ মানেই কাল। তো আমরা আজকে 9 রোজা। কয় রোজা আজকে? 9 রোজার সেহরি। 9 রোজার সেহরি খাবো। আমাদের সেহরি আইটেম সবই করা আছে, যার কারণে আমরা একটু সময় পেয়ে গেছি। এই কারণে আমি আমার 2 ছেলেকে নিয়ে একটু বের হলাম। এই যে তামজিদ কোথায় বসছে আজকে। সচিবালয়ের পর থেকে আমরা এই যে কোথায়, এটা খাদ্য অধিদপ্তরের সামনে থেকে যাচ্ছি। ওই যে ওইখানে লেখা আছে রেলওয়ে স্টেশন। কি পরিমাণে ফাঁকা আপনাদের একটু এটা ফিল করাচ্ছি, যে এই ধরনের রাস্তায় চলতে যে কি ধরনের ভালো লাগে। বাংলাদেশ রেলওয়ে স্টেশনের ইঞ্জিল ওখানে দেওয়া আছে। আমরা একটু দূর থেকে দেখাচ্ছি। এখনকার যে ভিউটা, এটা কিন্তু আমরা স্বাভাবিক বাংলাদেশের ঢাকাতে আর কি, এটা ঈদের 2 দিন 1 দিন পরে এই জিনিসটা পাওয়া যায়। আর আজকে আমরা রাতের 2টার পরে বের হয়েছি যেহেতু, তো এই জিনিসটা একটু উপভোগ করলাম। হ্যাঁ, আপনি সোজা দিয়ে চলে যান। এই দেখেন কি পরিমাণ ফাঁকা, দেখছেন কি পরিমাণ ফাঁকা রোডঘাট। এটাই আর কি, এই ফিলটাই নেওয়ার জন্য আজকে বের হয়েছি। এই ফিলটাই নেওয়ার জন্য হাইকোর্টের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি দোয়েল চত্বরের দিকে।
বিরাট রোডঘাট তো আপনার এটা হচ্ছে আমাদের কার্জন হলের ডিপার্টমেন্ট অফ কার্জন হলের পিছনের সাইডটা, যেটা হচ্ছে শিশু একাডেমির মুখের সাইড আর কি, গেটের। আর এটা হচ্ছে পিছনের সাইডটা। দেখেন এখানে শত শত কিন্তু নার্সারি ছিল, সবাই ঘুমায় পড়ছে আর আমরা জেগে আছি। আজকে আমরা সারা এলাকায় যে যে এলাকায় যাচ্ছি সবাইকে আমরা সেহরির জন্য ডাকবো। আমরা সেহরির জন্য ডাকবো। ঠিক আছে, দুই একটা রিক্সা বা অটো দেখা যাচ্ছে আমাদের মতো ঘুরতে বের হয়েছে। ওরাও মনে হয় আমাদের মতো এই খালি রাস্তার ফিলিং নেওয়ার জন্য ঘুরতে বের হয়েছে। আপনি একদম ওই যে সোজা দিয়ে ওই দিক দিয়ে বের হয়ে যায়, সোজা দিয়ে মেডিকেলের সামনে দিয়ে এই সোজা, এই যে দোয়েল চক্করে চলে আসছি আমরা। ওই যে দোয়েল পাখি দেখা যাচ্ছে, দেখেন রাতের দোয়েল পাখি দেখেন। রাত এখন প্রায় 2:15 মতো মনে হয়। তো এই অবস্থায় আমরা দেখেন এই ধরনের ফিলিংস পেতে হলে আপনাকে নর্মাল দিনে আসতে হবে সকাল 5টায়। আর আমি রাত 2টা 2:30টার দিকে এই জিনিসটা, এই ফিলিংসটা নেওয়ার জন্য, এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা কাউকে বোঝানো যাবে না যে কত মজার এবং কত আনন্দের। দেখেন সামনের রাস্তা পুরাই ফাঁকা। যে আমরা এখন যাচ্ছি টিএসসির দিকে, পুরো রাস্তাই ফাঁকা। যে অন্যটা নিয়ে বেড়ে যান কি তো শীতে আমরা বড় হয়ে গেলাম, ঠান্ডা দিনে দিনে। যেহেতু আমি বিশেষ করে 11টা 11:30টায় গোসল করছি, আমার ছেলে গোসল করছে। এখন যে বাতাসটা লাগতেছে, এই বাতাসটা একদম মানে মনোমুগ্ধকর বাতাস। এটাকে অতিরিক্ত ঠান্ডাও বলা যায় না এবং অতিরিক্ত গরমও না। তার মানে ফাল্গুনের যে একটা ওয়েদার থাকে, হালকা ঠান্ডা হালকা গরম, ঠিক ওই বিষয়টা। মাঝে মাঝে 2-1টা গাড়ি যাচ্ছে। দেখেন আমরা আজকে বই মেলার যে কি বলে এটাকে, এটা হচ্ছে 21 বই মেলার সামনে থেকে আমরা যাচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে মন্দিরের গেট। আমরা আছি বাংলা একাডেমির সামনে থেকে পাস হচ্ছি। দেখেন রাস্তা পুরাই ফাঁকা, কোনো রাস্তাতে কোনো 1-2জন মানুষ দেখা যায়, আর পুরো রাস্তায় ফাঁকা। দেখেন ডানে পিছিয়ে সব জায়গাতেই রাস্তা পুরাই ফাঁকা। এটা মেট্রো রেলের স্টেশন একটা, এটা হচ্ছে টিএসসির স্টেশনটা। তামজিদ হচ্ছে আমাদের ড্রাইভার আঙ্কেলের সামনে বসছে। এটা একটা জীবনের সবচেয়ে বড় একটা স্মৃতি, যেটা নাকি রাতের 2টার পরে আমরা বেরোইছি পুরান ঢাকা ভিজিট করার জন্য। রাজবাংলা সবসময় খোলা থাকে, 24 আওয়ার্স। আমরা ছাত্র
শিক্ষক কেন্দ্র মানে টিএসসি মানে যেটা, সেখান থেকে যে টার্ন নিব আমরা এখন। টার্ন নিয়ে আমরা এখন ঢাকা মেডিকেলের দিকে যাব আর কি। বাসের সামনে থেকে পাস হব। এখানে একটু একটু মানুষ দেখা যাচ্ছে, এই দেখেন একটু একটু মানুষ দেখা যাচ্ছে, কারণ এখানে ওই যে আমার মতো কিছু পাবলিক আছে যারা রাতের বেলা ঘুরতে পছন্দ করে, তাদের বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করতে ভালোবাসে, তারাই হবে। যারা সারাদিন কর্মব্যস্ততার পরে আর সময় পায় না, ঠিক 12টার পরেই তারা পাবে। বন্ধু বান্ধবের আড্ডা তো আর ছাড়া যাবে না, সেটা প্রতিদিনের আড্ডা, একটা জীবনের অংশ, যেটা আমরা অনেকের জীবনেই এটা সবসময় চলমান থাকে, এবং অনেকের জীবনে চলমানটা স্থগিত হয়ে যায়। কাজকর্মের বিষয়টা যখন টাইমটা মিল করতে না পারে, তখনই এটা হয়। যে আমরা যাচ্ছি, দেখেন টিএসসির যে বাসের সামনের রাস্তাটা, যেটা ধরে আমরা চাংখারপুলের দিকে বের হই, সেই রাস্তাটা কত সুন্দর করে এরা আর্ট করছে, দেখছেন? এরকম ঢাকা যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমার মতো 2টা 3টার পরে আপনাকে বের হতে হবে, আর এই ফিলটা নিতে পারবেন তখন। আর এখনকার মৌসুমে যে এটা বাতাসটা একদম হৃদয়ে ছোঁয়ার মতো, এই বাতাসটা সবসময় পাওয়া যায় না ঠিক এই টাইমেই। এবং এই যে সিজন চলতেছে ফাল্গুনের, ঠিক এই টাইমেই আপনি এই বাতাসটা পাবেন। আমরা শহীদ ক্যান্টনমেন্টের সামনে থেকে অতিবাহিত হচ্ছি। অনেকে দেখেন আমরা বিশ্ববিদ্যালয়ের যে বড় বড় টাওয়ার বানিয়েছিলেন, সেই টাওয়ার থেকে আমরা অতিক্রম করছি। সামনেই আমাদের 21শে ফেব্রুয়ারি, মানে হচ্ছে কি বলে ওটাকে, শহীদ মিনার। আমরা সামনেই শহীদ মিনার থেকে পাস হব। যে ঠান্ডা বাতাসটা, এখন একটু বেশি ঠান্ডা লাগতেছে। এখন মনে হচ্ছে আমার হাতটা জমে যাচ্ছে। এখন আমার মুখের কথাগুলি একটু জড়তা পাচ্ছে, কারণ ওই যে বললাম না, ঠান্ডাটা একটু বেশি লাগছে। এই যে দেখেন আপনারা শহীদ মিনারের সামনে, এটা মোটামুটি এখন অনেক দিনের চেয়ে একটু মানুষ অনেকই কম, কিন্তু তারপর এখনকার বর্তমানে অনেকই মানুষ মনে হচ্ছে। এই যে দেখেন, দেখছেন? আর বাকি রাস্তা কিন্তু ফাঁকা, অন্যান্য রাস্তা ফাঁকা। ঢাকা মেডিকেলের বহির্বিভাগের গেট থেকে আমরা এখন পাস হচ্ছি। আমরা এখন এই যে ঢাকা মেডিকেলের রোডটা ধরে ঠিক যাচ্ছি। আসলে জীবন তো গতই হয়ে যায়, জীবনে কিছু স্মৃতি থাকা জরুরি, যেটা নাকি একটা উপদেশ হিসাবে, একটা শিক্ষা হিসাবে, একটা সুন্দর মুহূর্ত স্মৃতি হিসেবে সন্তান হোক, ভিউয়ার্সরা হোক, আর সাবস্ক্রাইবাররা হোক, সবার জন্যই স্মৃতিটা তুলে রাখা। যখন আমরা দুনিয়াতে আসি, তখন নাকি বলেই আসি যে আবার আল্লাহ তোমার কাছে আসব। তার মানে এখানে আমরা বেড়াতে আসছি। আজকে যেমন আমি পুরান ঢাকাটা বেড়াতে বের হয়েছি, ঠিক এরকমেরই আল্লাহ আমাদের এই দুনিয়াতে বেড়াতে পাঠাইছেন। তো এখানে যত ভালো কাজ করবেন, তত ভালো আপনি আখিরাতে পাবেন। এটা কিন্তু একটু ইসলামিক কথা বললাম, কারণ স্মৃতি, ভালো স্মৃতি রাখা ভালো, এই কারণেই কথাটা বলা। আমরা ঠিক জরুরি বিভাগের সামনে থেকে যাব এখন। এই যে দেখেন, এই পাশটাও মোটামুটি জনগণ আছে,
এবং জনালয়, যেহেতু এখানে জরুরি বিভাগ, তো এখানে অবশ্যই সবসময় রুগী আসা যাওয়া এবং এখানে এমার্জেন্সি গেট সবসময় ওপেন থাকে। আর এদের আশেপাশে যে স্টলগুলি থাকে, ছোট ছোট স্টল, এগুলা কিন্তু অলওয়েজ মোটামুটি মনে হচ্ছে 24 আওয়ার্সই এদের সেবা দেওয়ার জন্যই। অনেকে বিজনেস করে, অনেকে এখানকার কাজে ব্যস্ত থাকে, তো সেই কারণে এদের সবসময় টাইম মেনটেন করে চলতে হয়। বার্ন ইউনিটের সামনে থেকে ওই দিকে বের হয়ে যান। হ্যাঁ, ওইভাবে বঙ্গ মার্কেট দিয়ে ঢুকে যায়। আমরা এখন বার্ন ইউনিটকে অতিক্রম করব। এই হচ্ছে বার্ন ইউনিট। এটা উদ্বোধন করছিল কত সালে মনে আছে কি? 2000 না 2000 আরও আগে, 2018-তে না 17-তে, আই থিঙ্ক। আমি ডেটটা ভুলে গেছি। যাই হোক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুলাটা স্বাভাবিকই, আমি মানুষ, তো ভুলতে তো আমি পারি। তো যাই হোক, অনেকেই জানেন আপনারা, তারপরও দেখাচ্ছি। বার্ন ইউনিটটা আসলেই আমাদের দেশের জন্য একটা ভালো দিক, যেটা আগে ছিল না, এখন হয়েছে। প্লাস্টিক সার্জারিটা এটা থাকতো না, অন্য কোথাও যেতে হতো, তো সেই ব্যাপারটা আমরা একটু রক্ষা পাইছি যারা বাংলাদেশে বাস করি তাদের জন্য। বিশেষ করে বাঙালিরা বাংলাদেশেই বাস করে। অতি কম মানুষই প্রবাসী, ইদানিং অনেক মানুষই প্রবাসী হচ্ছে, কিন্তু এখন আবার সেই দেশের টানে, যেমন ঈদের সময় অনেক মানুষ আসবে আমাদের দেশে। প্রবাসী যারা আছেন তারা ফিরবে মায়ের টানে, বউয়ের টানে, সন্তানের টানে, দাদা দাদি, নানা নানি, কেউ না মানে এই যে একটা ভালোবাসার টান, এই টানেই তো আমরা দেখা যায় গ্রামে যাই, ঘুরতে যাই বা একজনের বাড়িতে যাই, এই ব্যাপারটা আর কি। আমরা এখন আনন্দবাজার পাস করবো না, এই যে আনন্দবাজার। আমাদের পাশ থেকে আবার গিয়ে যাচ্ছে, এটা হচ্ছে হানিফ ফ্লাইওভার। এই যে উপরে যাচ্ছে, আমরা বাদিক থেকে। এই আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। তবে প্রায় যে জার্নিটা আমাদের, যে পুরান ঢাকা জার্নি করা, সেটার একটা ফিলিংস, এটা যদি নিতে চান আপনারা, তো ঠিক এই টাইমেই আপনাদেরকে বের হতে হবে, তা না হলে পাবেন না এই ফিলিংসটা। তখন আপনাদের সামনে প্রচণ্ড ভিড় আর গাড়ির হর্ন, রিক্সার হর্ন দিয়ে আপনাদের কান ঝালাপালা করে ফেলবে। এখন বঙ্গ মার্কেটের দিকে যাচ্ছি আমরা, কিন্তু এখানে দেখা যায় কিছু কিছু দু একটা গাড়ি আসা যাওয়া আছে, দু একটা প্রাইভেট কার আছে, দু একটা মালবাহী গাড়ি, রিক্সা, অটো যাচ্ছে, এরকমের দেখা যাচ্ছে। এই সেই বিখ্যাত ঢাকার কি বলে, ঘোড়ার গাড়ি। এই যে ঘোড়াগুলি দেখছেন, কেউ ঘুমাচ্ছে, কেউ খাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে। আমরা কাইটুলি থেকে ঠিক গন্তব্যে যাচ্ছি। সাত মন্দিরের সামনে থেকে আমরা বের হচ্ছি, যে পিছনে সাত মন্দির লেখা দেখা হইলে তো একটু সুবিধা হয়। কাইটুলি বিকে গাঙ্গুলি লেন, এটা সোজা যাবেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে লেখা আছে, সোজা দিয়ে বের হন। হ্যাঁ,
আমি হারা জীবনে নিয়ে থাকলাম হ্যাঁ ওইটা হচ্ছে কাইটুলি বিকে গাঙ্গুলি ল্যাং, ওইটা তমাল চাচ্চুদের ওই বাড়ি থেকে। ওই দিকে আমাদের চলে। হ্যাঁ ওইটাই তো। অফরোড। বিদায় নিচ্ছি, ভালো থাকেন সুস্থ থাকেন সবাই, আসসালামু আলাইকুম।